আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্সের একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে যে ক্লাসটি করব সেটা হচ্ছে সো দ্যাট, যাতে এরকম বাক্যের জন্য কিভাবে সেন্টেন্স পূরণ করতে হয়, একটা অংশ দেওয়া থাকবে আর একটা অংশ কিভাবে পূরণ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আর এখানে তোমাদেরকে বলে রাখছি, এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমার সানজাইট টিভি চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবে। আর তোমাদের সাথে যেসব বন্ধুবান্ধবরা পড়াশোনা করে, তোমাদের সহকর্মী, তাদেরকেও এই চ্যানেলের কথাটা জানিয়ে দিও। আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সো দ্যাট, অর্থ হলো যাতে, কমপ্লিটিং সেন্টেন্স। রুলটাই আগে আমরা ভালো করে জানি এবং বুঝে নেই। রুলের প্রথমে আছে প্রথম সেন্টেন্স, অর্থাৎ এই যে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এটা হচ্ছে প্রথম সেন্টেন্স, প্লাস সো দ্যাট এই যে এটা আছে। তারপর সাবজেক্ট, এই যে সাবজেক্ট, তারপরে ক্যান, মে অথবা কুড, মাইট, এটা বসাতে হবে যে ক্যান, তারপরে যে মে, তারপরে ওই যে মাইট, তারপরে আছে তারপরে কুড। হ্যাঁ, এগুলি আমরা এখানে লিখবো, বাক্যের মধ্যে আমরা ব্যবহার করব। তারপরে প্রয়োজনীয় অংশটা যদি আমরা যোগ করতে চাই এক্সট্রা হিসাবে, এক্সটেনশন হিসাবে, তাহলে যোগ করব, যদি দরকার না হয় তাহলে আমরা করব না। ঠিক আছে, এখানে বলা আছে ক্যান অর মে, এটা ব্যবহৃত হবে সো দ্যাট এর আগের যে অংশটা আছে, এই যে সো দ্যাট, এই যে সো দ্যাট আগের অংশ, এটার আগের অংশ হচ্ছে এটা। আগের অংশটা যদি পাস্ট টেন্সের হয় তাহলে হবে কুড অর মাইট, আর আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্সের হয়, সো দ্যাট এর আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে হবে ক্যান অথবা মে। ঠিক আছে, এটা আমরা বাক্য থেকে দেখব। আর এখানে যে সো দ্যাট দিয়ে আমরা বাক্যটা যেভাবে পূরণ করব সেই বিষয়টা আমরা খুব ভালো করে মাথায় রাখবো। সো দ্যাট এর আগে আছে একটা অংশ, সো দ্যাট এর পরে আছে একটা অংশ, মোট 1, 2। ঠিক আছে, দুইটা অংশ আছে। প্রথম অংশটা আমাদেরকে যে অনুভূতি বা চিন্তাটা যোগায়, সো দ্যাট এর পরের দ্বিতীয় যে বাক্যটা লিখবো সেটা হবে প্রথম বাক্যটার প্রতিফল। ঠিক আছে, প্রতিফল, ঠিক প্রতিধ্বনি। যেমন হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। এখানে আমরা প্রশ্ন আনতে পারি, সে কঠোর পরিশ্রম করে, তাহলে কঠোর পরিশ্রম করার মানে কি, লক্ষ্য বা উদ্দেশ্য কি? জীবনে উন্নতি করা, শাইন করা, সুখী হওয়া, জীবনে প্রতিষ্ঠিত হওয়া, জীবনে লক্ষ্য পূরণ করা, এগুলোই তো একটা লক্ষ্য, বা এটাই তো কঠোর পরিশ্রমের মূল উদ্দেশ্য। তাহলে এখানে এই ধরনের একটা বাক্য লেখা হয়েছে, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে হি ক্যান শাইন ইন লাইফ, যাতে সে জীবনে উন্নতি করতে পারে। তাহলে এই যে প্রতিফলন বা উদ্দেশ্যমূলক বাক্য হয়ে গেল, এটার উদ্দেশ্য হচ্ছে এটা। তারপর 2 নম্বরটা দেখি, আই রিড মোর, আমি বেশি বেশি পড়ি, পড়াশোনা করি। কেন বেশি বেশি পড়াশোনা করি? একটা লক্ষ্য থাকতে পারে, ভালো ফলাফল করা, জ্ঞানী মানুষ হওয়া, বুদ্ধিমান হওয়া, স্মার্ট হওয়া, ঠিক আছে, জ্ঞান অর্জন করা, পরীক্ষায় ভালো ফলাফল করা, এরকম ভালো রেজাল্ট করা, এরকম উদ্দেশ্য হতে পারে বেশি পড়ার মানে। তাহলে আই রিড মোর, আমি বেশি বেশি পড়াশোনা করি বা পড়ি, সো দ্যাট যাতে আই ক্যান মেক এ গুড রেজাল্ট, আমি একটা ভালো ফলাফল করতে পারি। এখানে প্রথম বাক্যটা তো মে ক্যান হয়েছে, দ্বিতীয় বাক্যটা তো ক্যান হয়েছে। প্রথম বাক্য ক্যান, দ্বিতীয় বাক্যও ক্যান। কেন হলো? আই রিড প্রেজেন্ট টেন্স, ওয়ার্কস এখানে প্রেজেন্ট টেন্স, এর জন্য ক্যান অথবা মে দুইটার একটা ব্যবহার করা যাবে। 3 নম্বরটার দিকে তাকাই, উই ইট রাইস, আমরা ভাত খাই, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা ভাত কেন খাই? বাঁচার জন্য, শক্তি পাওয়ার জন্য। ঠিক আছে, সো দ্যাট যাতে উই ক্যান লাইভ, যাতে আমরা বাঁচতে পারি। হ্যাঁ, হয়ে গেল, এটার উদ্দেশ্য হয়ে গেল, এটা মূল বাক্য, এটার উদ্দেশ্য এটা। আমরা খাই কেন খাই? বাঁচার জন্য। তাহলে খাওয়ার উদ্দেশ্য হলো বেঁচে থাকা। তারপরে হি র্যান ফার্স্ট, সে দ্রুত দৌড়ায়, র্যান পাস্ট টেন্স।
তাহলে so that যাতে he could catch the train, যাতে সে ট্রেনটা ধরতে পারে। ঠিক আছে, তাহলে he ran fast, সে দ্রুত দৌড়ায়, so that যাতে করে, কেন, যাতে সে নিয়মিত পৌঁছতে পারে। ঠিক আছে, he could reach at home just time, proper time, এটার জন্য দৌড়তে পারে, সে দ্রুত দৌড়ে এই জন্য যাতে তার ক্লাসটা মিস না হয়, যাতে তার দেরি না হয়, যাতে রেল স্টেশনে ঠিকমতো পৌঁছতে পারে, কিংবা বাস স্টেশনে পৌঁছতে পারে, বাসটা ধরতে পারে, কিংবা ট্রেনটা ধরতে পারে। সে দ্রুত দৌড়ায় যাতে তার বন্ধুর সাক্ষাৎ পায়। এটা এরকম কিছু লক্ষ্য আছে। এই সবগুলো লক্ষ্যের মধ্যে আমরা একটা লক্ষ্য শুধু লিখেছি যে হি ran fast, সে দ্রুত দৌড়ায়, so that যাতে হি ক্যান catch the train, যাতে সে রেলগাড়িটা ধরতে পারে। তারপর কোশ্চেন নাম্বার 5, we take exercise, আমরা ব্যায়াম করি। ব্যায়াম করার উদ্দেশ্য কি? সুস্থ থাকা, হ্যাঁ, স্বাস্থ্য ভালো রাখা, so that যাতে we can keep fit, যাতে আমরা সুস্থ থাকতে পারি। হ্যাঁ, হয়ে গেল। নাম্বার 6, he opened a bank account, সে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল, অথবা সে একটা ব্যাংকের হিসাব খুলেছিল। ওপেন্ড past indefinite tense, তাহলে অবশ্যই could অথবা might দুইটার একটা ব্যবহার করা যাবে। তাহলে he opened a bank account, সে একটা ব্যাংকের হিসাব খুলেছিল, so that যাতে he might or could deposit money for future, যাতে সে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারে বা জমা রাখতে পারে। এই হচ্ছে আমাদের so that এর উপরে কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করার একটা সহজ নিয়ম। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।